হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিয়ন টেক। আজকের ভিডিওতে আমরা ক্যানন eos 80Dর হালকা পাতলা রিভিউ নিয়ে এসেছি। হালকা পাতলা বলছি এই কারণ 2024 সালে এসেও এই ক্যামেরাটির রিভিউ দেওয়া বোকামি, কারণ ইতিমধ্যেই ইউটিউবে এর হাজারো রিভিউ রয়েছে। চলুন ভিডিওটিতে জেনে নেই ক্যানন 80D ডুয়েল ফোকাসিং, ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলাইজেশন সম্পর্কে। ক্যামেরাটি বিষয়ে কিছু ইনফরমেশন জেনে নেই এবং কেন 2024 সালে এসেও এত আপডেট ক্যামেরা থাকতে আপনার ইউটিউব ভিডিওর জন্য 80D সিলেক্ট করবেন সেটি জেনে আসি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন কথা বলবো ক্যানন 80D এর ফিচার নিয়ে। মেগাপিক্সেল, এই ক্যামেরাটিতে আপনারা পাচ্ছেন 24.2 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর, যেটি মূলত ক্রপ সেন্সর। এটি ফুল ফ্রেম সেন্সরের একটু নিচে। CMOS সেন্সরে আপনারা পাচ্ছেন 22.5 মিলিমিটার দৈর্ঘ্য এবং 15 মিলিমিটার প্রস্থের একটি সেন্সর, যেটি ছবি শার্পের মূল বিষয়, মেগাপিক্সেল নয়। ক্যামেরার হাই পিকচার রেজুলেশন 6000 বা 4000, যা উচ্চমানের রেজুলেশন প্রদান করে, এবং সেন্সর ফটো ডিটেক্টর 26 মেগাপিক্সেলের। ধুলো, ময়লা ও আর্দ্রতা রক্ষা করবে এই ক্যানন 80D। এর বডি সেভাবেই তৈরি করা হয়েছে। ক্যানন 80D ক্যামেরায় ডিজিট 6 প্রসেসর ব্যবহার করেছে, অর্থাৎ এই প্রসেসর দিয়ে ভালো ইমেজ প্রসেসিং করতে পারে। তবে রিয়েল টাইম ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও কোয়ালিটি নির্ভর করে আপনার স্কিল এবং কী লেন্স ব্যবহার করেছেন তার উপর। ক্যামেরাটিতে আপনি পাচ্ছেন ডুয়াল পিক্সেল অন সেন্সর ফেস ডিটেকশন সিস্টেম, এবং তার সঙ্গে পাচ্ছেন 45টি ক্রস টাইপ অটো ফোকাসিং অপশন। ফোকাস পয়েন্ট যত বেশি হবে আপনার ছবিটি তত নিখুঁত হবে। ক্যানন 80D এর কন্টিনিউয়াস শটে আপনারা 7/সেকেন্ডে ছবি তুলতে পারবেন। তাছাড়া 14 বিটের র ছবি তোলার অপশন তো আছে। তো এবার চলুন ক্যানন 80Dর অটো ফোকাসিং সিস্টেম কেমন তা চেক করে আসি। এখন আমরা 80Dর অটো ফোকাসিং সিস্টেমটি চেক করব। দেখুন আমার ফেসে অটো ফোকাসিং সিস্টেমটি লক করা আছে। তো আমি যদি ক্যামেরার ফ্রেম থেকে একটু বাইরে যাই তাহলে অটো ফোকাসিং সিস্টেমটা সরে যাচ্ছে। তো আসি এবার আমি ফ্রেমের ভিতরে। তা আমি দেখুন ফ্রেমের ভিতরে আসার সাথে মোটামুটি খুব দ্রুতভাবে আমার ফেসটাকে আবার ক্যাপচার করে নিচ্ছে। তো আমি যদি একটু মুভ করি বা উঠি বসি তাহলে কিন্তু দেখতে পারবেন আমার সাথে অটো ফোকাসিং সিস্টেমটা আমার সাথে ওঠানামা করছে এবং মুভ করছে। তো আমি মোটামুটি বলছি যে এর অটো ফোকাসিং সিস্টেমটা অনেক ভালো। তো আশা করি এটাতে আপনারাও সন্তুষ্ট থাকবেন। কন্টিনিউ শটে একসাথে 24টি ছবি তোলার পর বাফার পাবেন। জেপিজি ছবি তোলার সময় কোনো বাফার পাবেন না, অর্থাৎ র ছবি তোলার সময় 24টি ছবি তোলার পর বাফার পাবেন, আর জেপিজি ছবি তোলার সময় 170টি ছবি তোলার পর বাফার পাবেন। এতে ব্যবহার করা হয়েছে প্যান্টাপিজম ভিউ ফাইন্ডার, যাতে 100% কভারেজ পাবেন। ক্যানন 80তে ISO পাবেন সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 16000 পর্যন্ত, যেটাকে বাড়িয়ে অর্থাৎ বুস্ট করে 25600 পর্যন্ত করতে পারবেন। ক্যানন 80তে হোয়াইট ব্যালেন্স প্রিসেন্ট 6টি দেওয়া হয়েছে। তাছাড়াও আপনি ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও আপনি শাটার স্পিড হিসেবে পেয়ে যাবেন সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 8000 পর্যন্ত। ভাবতে পাচ্ছেন 1 সেকেন্ডকে 8000 ভাগ করার পর যে ছোট্ট সময় পাওয়া যায়, তার মধ্যেই ক্যানন 80D ছবি তুলে নিতে পারে। ক্যাননের প্রতিটি ক্যামেরাতে আপনারা 3 ইঞ্চি অ্যান্ড 360 ডিগ্রি রোটেটেবল টাচ ডিসপ্লে পেয়ে যাবেন। এই ক্যামেরাটিতেও তার কোনো ব্যতিক্রম নেই। আর এই ফিচারটি ক্যাননের অনেক জনপ্রিয় একটি ফিচার। এর উপরে আপনারা পাবেন একটি প্রফেশনাল ডিসপ্লে, যেটির মাধ্যমে ISO অ্যাপারচার মনিটরিং করতে পারবেন। তাছাড়াও এর বডিতে পাবেন একটি পপ আপ ফ্ল্যাশ, যেটি মূলত 10 মিটারের মধ্যে কাজ করে। এর বডিতে 3.5 মিলিমিটারের মাইক্রোফোন জ্যাক পেয়ে যাবেন, যেটিতে ভালো মানের মাইক্রোফোন ইউজ করলে সাউন্ড অনেক সুন্দর এবং স্মুথ আসবে, এবং 3.5 মিলিমিটারের সাউন্ড মনিটরিং অপশন পেয়ে যাবেন, যেটির সাহায্যে লাইভ সাউন্ডে কেমন আসতেছে তা মনিটর করতে পারবেন। ক্যানন 80D ক্যামেরায় আপনি ওয়াইফাই, NFC এবং ডাটা কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবেন। তাছাড়াও ওয়াইফাই, NFC থাকায় আপনি ফোনের মাধ্যমে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। লেন্স মাউন্ট, ক্যানন 80D ক্যামেরায় EF এবং EFS এর মাউন্টের সকল লেন্স ব্যবহার করতে পারবেন। ভিডিও কোয়ালিটি, ক্যানন 80D ক্যামেরা ফুল HD, যার রেজুলেশন 1920x1080, 30 FPS, 24 FPS এবং স্লো মোশন ভিডিও করার জন্য 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন, এবং মুভি ফরম্যাটে ভিডিও সেভ করতে পারবেন, সেই সাথে টাইমলেস ভিডিও করতে পারবেন। ভিডিওর কথা যখন চলে এসেছি তখন মেমোরি কার্ড নিয়েও কথা বলি। এই ক্যামেরাতে SD, SDAC ও SDXC মেমোরি কার্ড সাপোর্ট করাতে পারবেন, তবে ভিডিওর জন্য একটু দামি SD কার্ড হলে ভালো হয়। এই ক্যামেরার ব্যাটারি হিসেবে থাকছে LPE6N লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা এক চার্জে 960টির মতো ছবি তুলতে পারবেন। আর যদি ভিডিও ধারণ করেন তাহলে একটানা 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিডিও তুলতে পারবেন। এখন আমরা ক্যানন 80D ভিডিও কোয়ালিটি চেক করছি। ক্যানন 80Dর সাথে আমরা 18-135 মিলিমিটার লেন্স ব্যবহার করছি। 135 মিলিমিটারে শ্যুট নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলটা কম হলেও ক্যানন 80D ভিডিও কোয়ালিটি যথেষ্ট শার্প, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড ব্লরটা অনেক ভালোভাবে দিচ্ছে। তো চলুন এখন আমরা 18 মিলিমিটারে জুম আউট করি।
তো এখন দেখতে পাচ্ছেন 18 মিলিমিটারের জুম আউট করে শ্যুট নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক বেশি এবং ভিডিও কোয়ালিটিটাও আগের মতো দেখতে পাচ্ছেন যথেষ্টই শার্প। তো আমি যদি ক্যামেরাটার একদম কাছে চলে আসি, যেমন এখন দেখুন ক্যামেরাটা কিন্তু আমি ছুঁতে পাচ্ছি। তো আপনারাও এভাবে ব্লগ ভিডিও শ্যুট করতে পারবেন 18 মিলিমিটারে, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখন আমরা Canon 80Dর বডির সাথে 15 মিলিমিটার প্রাইম লেন্স ব্যবহার করে ভিডিও শ্যুট করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন 15 মিলিমিটারে ওয়াইড অ্যাঙ্গেল কম পাবেন, কিন্তু ভিডিও কোয়ালিটি বেশ শার্প এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটা যথেষ্ট ভালো। তো ওভারঅল আমার কাছে 15 মিলিমিটার প্রাইম লেন্সের সাথে Canon 80Dর ফুটেজ যথেষ্ট ভালো মনে হয়েছে। এবার আসি Canon 80D কিনবেন কি কিনবেন না সেই প্রসঙ্গে। 2024 সালে এসেও Canon 80D যে ধরনের ফিচার প্রদান করছে, অন্য কোনো ক্যামেরা এই ধরনের ফিচার বা এর থেকে আপডেট ফিচার নিতে গেলে আপনাদের গুনতে হবে লাখ টাকা বা তার কাছাকাছি। সেই ক্ষেত্রে Canon 80D হবে আপনার জন্য অনেক বাজেট সাশ্রয়ী। আপনি যদি বাজেটের সমস্যায় ভোগেন তাহলে Canon 80 হবে আপনার জন্য বেস্ট একটি ক্যামেরা। প্রোডাকশন বন্ধের কারণে Canon 80D আপনার বাজারে নতুন ক্যামেরা পাবেন না, সেই ক্ষেত্রে আপনাদের কিনতে হবে সেকেন্ড হ্যান্ড। এবং সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে আমার একটি সাজেশন হলো আপনারা অনেক যাচাই বাছাই করে ক্যামেরাটি নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।